হ্যালো গাইস, আজকে আমি এই ফুলটা রং করব। প্রথমে আমি ভাবলাম যে যেহেতু এটা পুরোটাই কালো হয়ে গেছে, তাই জন্য আমি পুরোটা কালো করে নিয়েছি। আমি ভেবেছিলাম যে এটা হলুদ কালার করব, হলুদ একটা ফুল করব, কিন্তু তখন আমার মাথায় আসলো না, হলুদ ফুল তো আমি করেইছি, এখন আমি এটা আনকমন ফুল করব যাতে দেখতে সুন্দর লাগে আর খুব আর হয় এই ফুলটা পাওয়ার জন্য। তো ওরকম কালার করেই ভেবে নিলাম। তো আমি আগে সাদা কালার করে নিচ্ছি, যেহেতু আমি এরকম একটা ভাইব আনতে যাচ্ছিলাম যেটাতে কালো কালারে মানাবে না, যার কারণে আমি সাদা করে নিয়েছিলাম। পুরোটা সাদা করার পরে এই সাদার উপরে যে পর্যন্ত না শুকিয়েছে সেই পর্যন্ত আমি আবারও সাদা করে নিয়েছিলাম। মানে একবার এটা সাদা করার পর দেখো কালো কালো ভাব লাগতেছে, তাই জন্য আমি এটা একবার সাদা করার পরও আমি আবারও সাদা করেছিলাম শুকানোর পর। তা আমি ভালো করে এটা সাদা রং করে ফেললাম, তারপরে আরেকবার আমি রং করলাম। তো এই তো এখন আর বোঝা যাচ্ছে না, তাই এখন আমি নীল কালারের রংটা দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। আর তোমরা ফাইনাল লুকটা দেখে বলবা যে কীরকম হয়েছে। এটা বাস্তবে অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওতে অত একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা আসল একটা ফুলের একটা ভাব দেখা যাচ্ছিল, যেটা আমি প্রকাশ করতে পারতেছি না ভাষায়। তো এই তো আমি দিলাম, এটা আমি হালকা হালকা করে সাদার সাথে মিক্স করে দিতেছি, যাতে মনে হয় যে রংটা একদম ওই একটা জায়গায় যে ফুলের একটা সাদা অংশ, মানে কিভাবে বুঝে ওইটা থেকে যাতে আসছে, মানে এরা কালারটা আস্তে আস্তে যাতে পাপড়িটির মধ্যে ছড়ায় যাচ্ছে, এরকমভাবে আমি একটা মানে লুক নিয়ে আসতে চাচ্ছিলাম। তো ওরকমই করলাম। আমি কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি জানি না, আমার মনে যা আস্তে আস্তে আমি তাই বলতেছি। এখন তোমরা কি বুঝতে পারতেছো কি না না বুঝতে পারতেছো সেটাও আমি জানি না। এই তো আমার প্রায় শেষ, এখন আমি এটাকে এই রূপে নিয়ে আসলাম।